ইউপিতে হিট অ্যান্ড মিস নয়, বরং ক্যালকুলেটেড রিস্ক নিতে হয়। নেগেটিভ মার্কিংকে নিজের শত্রু ভেবো না, কেননা এটা তোমার জন্য বড় একটা ব্লেসিং। এই কথা বললাম এই জন্যই, যারা আন্দাজে দাগায় তারা এই নেগেটিভ মার্কিংয়ের প্রসেসে অটোমেটিক্যালি বাদ পড়ে যায়। অ্যান্ড তোমার কাজ হবে পুরো কোয়েশ্চেনটাকে ভালোভাবে একবার পড়ে 3 ধাপে অ্যান্সার করা। ফার্স্ট ধাপে তুমি যেগুলো দেখলেই অ্যান্সার করতে পারো, যেগুলো একবার দেখলেই তোমার মনে হচ্ছে যে তুমি 100% শিওর এটাই অ্যান্সার হবে, সেগুলোর অ্যান্সার করবে। দেন সেকেন্ড, যেগুলোয় 50-50 চান্স আছে, মানে যেই কোয়েশ্চেনটার অলরেডি তুমি 2টা অপশন বাদ দিয়ে দিতে পেরেছো, বাকি 2টার মধ্যে কনফিউজ, এইভাবে অ্যান্সার করলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। দেন থার্ড, যেই কোয়েশ্চেনগুলোকে তুমি জীবনে কখনো দেখোনি সেগুলো টাচ করার দরকার নেই, এখানেই তোমার ভুল হয়ে যাবে, তাই সেগুলোকে তুমি টোটালি ইগনোর করবে। নেগেটিভ মার্কিংকে ভয় পেও না, বরং এটা যে তোমার জন্য একটা ব্লেসিং এটা বিশ্বাস করতে শুরু করো। নেগেটিভ মার্কিংয়ের ওপর ফোকাস কম দিয়ে নিজের স্ট্র্যাটেজি আর পড়াশোনার ওপর ফোকাস করো। বেশি বেশি কোয়েশ্চেন দিয়ে নিজেকে ঝালাই করে নাও, মক টেস্ট দিয়ে নিজেকে ঝালাই করো, আর অনেক অনেক পরীক্ষা দিয়ে নিজের নেগেটিভ মার্কিং হওয়ার সম্ভাবনাকে অনেকাংশে কমিয়ে ফেলো। আল্লাহ হাফেজ।